সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে হোসনে আরা বলছি। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম সকাল থেকেই আপনাদের সাথে ব্লগ ভিডিওটা নিয়ে। তা আজকে হলো ঘুম থেকে একটু দেরি হয়েছে, তার জন্য নাস্তাটা বাইরের থেকে আনানো হলো পাউরুটি, ডিম, কলা, আর সাথে থাকছে আমার ফেভারিট টক দই। তাই এই টক দইটা আজকেই নিয়ে আসছে। আর টাটকা টাটকা টক দই খেতে যেই টেস্ট লাগে আমার কাছে, আর আমি কিন্তু এই টক দইটা একেবারে খালি পেটেই কিন্তু খেয়ে থাকি। আদা পানিটা খেয়েছি অনেক আগেই, তারপরেই আপনার ভাইয়ার সাথে নাস্তা খেতে বসেছি। তা খাওয়া শেষ, সেই পর্যায়ে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। বাজার আনার সাথে সাথে কিন্তু এই নাস্তাগুলো নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। তাই সকালবেলা উঠেই একটা কাজ করে ফেলেছি, বাড়িয়ে ফেলেছি। মানে এই বাজারগুলো নামানোর সময় কিন্তু আমি এই যে এত বড় যে একটা সসের বোতল, এই বোতলটা আমার হাতে ভেঙে গেছে। আপনার ভাইয়া বাজারটা এনেই বলেছিল যে বাজারে ব্যাগে সসের বোতল আছে। তো এই ভিডিও করতে গিয়েই কিন্তু আমার সসের বোতলটা ভেঙে যায়, আর একবার নিচের অংশটাই ভেঙেছে। তা আমি বুঝতে পারিনি যে সসের বোতলটা সব সামগ্রীর নিচে ছিল, মানে বাজারের ব্যাগের একেবারে নিচে ছিল। তখন আমার মাথায় ছিল যে একটু ভিডিও করে নিই। তাই এই যা হয় আর কি, আমরা ক্যামেরার বাইরে যে আমাদের সাথে কত কিছু হয় সেটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। তা আজকে একটু আর কি বলে দিলাম। তা আপনি ভাইয়া কিন্তু পাশের রুমে রেডি হচ্ছে, সে কাজে চলে যাবে, আর আমি এখানে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এখন থেকে কিন্তু আমি আবার লাল আটা এবং লাল চিনি খাওয়া শুরু করেছি নিজের স্বাস্থ্যের দিকে চিন্তা করে। আর আমার একটা যেহেতু একটা সমস্যা আছে, সেই কারণেই আর কি আমার এই লাল চিনি আর লাল আটা খাওয়া। আর আমার সাথে পরিবারের সবাই কিন্তু এখন আমরা লাল আটার চিনি খাই। তাই দেখা গিয়েছে যে বাজারে যে গিয়েছিল তারা আবার সাদা চিনিটাও এখানে দিয়ে দিয়েছে। তা আপনার ভাইয়াকে বলেছি মাত্রই, সে আবার চিনিটা নিতে আসছে যে দিয়ে দাও। আমি তো যেহেতু দোকানে যাচ্ছি, তাই ওখান থেকেই চিনিটা ফেরত দিয়ে দিব, যেহেতু 1 কেজি বেশি আসছে। তা এখন উনি বলতেছে দাও আমাকে। তা আমি আর কি ওই যে ভিডিও করার তালে ছিলাম, তখন উনি রাগ করে চিনিটা নিজের হাতেই নিয়ে নিল। আর সে কিন্তু এখনও জানে না যে সসের বোতলটা আমার হাতে ভেঙে গিয়েছে। তাই এখানে আলু এনেছিল এবং পেঁয়াজ এনেছিল। তো পেঁয়াজগুলো গুছিয়ে রেখে এই যে ভিডিও করছিলাম। আর আজকে হলো রান্না করব গরুর ভুঁড়ি। তো ভুঁড়িটা ধুয়ে কিন্তু আমি কলের নিচেই রেখে দিয়েছি। আর আজকে আপনাদের সাথে একেবারে অ্যাকুরেটভাবে আমি পেঁপে ভাজি করে দেখাবো। অনেকেই দেখি পেঁপে ভাজি, চাল কুমড়ো ভাজি, লাউ ভাজি, এগুলোর মধ্যে পানি দিয়ে কিসের ভাজি তৈরি করে। তাই আমার এই প্রসেসিংটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন ভাজিতে কোনো পানি দিতে হয় না, এমনি ভাজিটা সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, অফ ক্যামেরাতে আমি পেঁপেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যে কোনোভাবেই কেটে নেবেন এবং পেঁপে ভাজিটাকে ধুয়ে ঝরিয়ে নেবেন। এরকম স্ট্যানারে রেখে দিবেন, তাহলে ঝরে যাবে পানিটা। একটা বাটি নিচে আছে কিন্তু। তারপরে এখানে সামান্য লবণ দিয়ে দিবেন, আর একটু কালারের জন্য আমি হলুদ দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কেন জানি আমার কাছে মনে হয় পেঁপে ভাজি একেবারে সাদা ভালো লাগে না। তা আমি 5 মিনিটের মতো ওটাকে রেস্টে রেখে দিলাম। এই সাইডে এখন ভাজিটা বসানোর জন্য সব উপকরণ দিচ্ছি। তার প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, দিয়ে দিলাম হলো কালো জিরা, আর দিয়ে দিলাম হলো আস্ত জিরা। এই দুটো জিনিস কিন্তু
দিয়ে যদি পেঁপে ভাজিটা করেন দেখবেন অবশ্যই খেতে এতটা মজা হয় যে না করলে বুঝতে পারবেন না। তাই যখন নাকি এই দুটো কালো জিরে আর আস্ত জিরের থেকে যখন একটা সুন্দর ফ্লেভার চলে আসছে, তখনই আমি এখানে কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি কেটে রাখা যে 5 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম সেই পেঁপেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। আর পেঁপেটা ওই পর্যায়ে এসে একটু হাত দিয়ে ধরে দেখবেন যে একেবারে নরম হয়ে আসছে। এটার মূল কারণ হলো ওই যে আপনি লবণ দিয়ে মেখে রেখেছিলেন, লবণটা কিন্তু পেঁপেটাকে নরম করে দিয়েছে। তার জন্য এটা কিন্তু ভাজি করার সময় বেশি সময় লাগে না, প্লাস এখানে আর কি আলাদাভাবে কোনো পানি দিতে হয় না। আমার মনে হয় ভাজিতে আলাদাভাবে কোনো পানি দিলে সেই ভাজিটার টেস্টটা কীরকম হবে তা একবার আর কি আমার মতো করে দেখেন, তারপরেই এটার পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই পেঁপে ভাজিটা সবাই অনেকেই অনেকভাবে করে, তার জন্য একেবারে সহজ করে দেখাচ্ছি যে পেঁপে ভাজিটা এভাবেও করা যায়। তাই দিয়ে দিলাম সামান্য করে আধা চা চামচের মতো আদা রসুনের পেস্ট। একটু আদা রসুনের পেস্ট দিলে ভাজিতে একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর তাছাড়া আমি তো এখানে কালো জিরা আর আস্ত জিরা দিয়েছি, ওটারই কিন্তু একটা সুন্দর স্মেল চলে আসছে। যাই হোক, আদা রসুনের পেস্টটা দিয়ে এখন ভালো করে সবগুলো পেঁপে ভাজি মিক্স করে নিচ্ছি। কথা বলতে বলতে ভিডিওটার অনেক প্রান্তে চলে আসছি। এই পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ব্লগ ভিডিওটা কমপ্লিট করবেন। আজকে আপনাদের সাথে ছোট আকারে কিছু কিছু সংসারের কাজকর্ম এবং হলো পেঁপে ভাজির একটা ফিডব্যাক দিচ্ছি। মানে পেঁপে ভাজিটা কিভাবে করলে আপনাদের সহজেই পেঁপে ভাজি হয়ে যাবে 5 মিনিটে, আর হলো পেঁপে ভাজিতে কোনো পানি দিতে হবে না, সেটাই। তাই এই পর্যায়ে এসে আমি একটু পেঁপে ভাজিটা ধরে আবার একটু মুখে দিয়ে দেখলাম, যেহেতু আগেই লবণ মেখে রেখেছিলাম তার জন্য পেঁপে ভাজিতে এখন আর লবণ দিতে হবে না। আপনাদের কাছে যদি মনে হয় যে পেঁপে ভাজিতে লবণ লাগবে, এই পর্যায়ে পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে নেবেন। যাই হোক, সব নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট পরে ফিরে আসছি। আর 5 মিনিটের মধ্যে কিন্তু মাঝে মাঝে একটু পেঁপেগুলোকে ভাজিটাকে একটু নেড়ে চেড়ে দিবেন, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। আর এই পর্যায়ে আমি যেহেতু ইন্ডাকশন চুলায় রান্না করছি, তার জন্য এখানে আমি 1600 দিয়ে রান্না করছিলাম। যেহেতু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর পেঁপে ভাজিতে কোনো পানি দিচ্ছি না, তার জন্য এখন আমি হলো এখানে চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। মানে 800-তে আমি এটাকে আর কি বলে পাওয়ারটা 800-তে কমিয়ে দিয়েছি। দিয়ে এই যে একটু মাঝে মাঝে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তাই এভাবে করে যদি পেঁপে ভাজিটা রান্না করেন তাহলে কিন্তু দুর্দান্ত হয়। আর এই যে দেখুন, পেঁপে ভাজিটা একেবারে ফাইনাল হয়ে গিয়েছে, তেমন একটা সময় লাগেনি আর লাগারও কথা না। তাই যাই হোক, এই পর্যায়ে এসে আমি এখানে আধা চা চামচ চিনি দিয়ে দিব। এই চিনি দেওয়ার কারণ হচ্ছে পেঁপে ভাজি কিন্তু একটু পানসে পানসে লাগে, তাই এই চিনিটা দেওয়ার কারণে পেঁপে ভাজির টেস্টটা আর কি অ্যাডজাস্ট হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর সাধারণত এই পেঁপে ভাজিটা আমরা যে দুপুর বা রাতে ভাতের সাথেই যে খাবো তা কিন্তু নয়। এটা আপনি সকালবেলার নাস্তাতেও কিন্তু এই ভাজিটা দিয়ে খেতে পারেন। এই পর্যায়ে এসে এখন আমি ভাজিটা যেহেতু নামিয়ে ফেলবো, নামানোর আগ মুহূর্তে এখানে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আপনারাও প্লিজ এভাবে ধনিয়া পাতাটা অ্যাড করে দিবেন। দিয়ে এখন আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে ধনিয়া পাতাটাকে মিক্স করে নেব। ভিডিওটা দেখতে দেখতে কোনো নতুন আপু ও ভাইয়ারা যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন
এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আর আমার ব্লগ ভিডিওগুলো চলে যায় আর আপনারা কিন্তু সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। তাই একটু ধনিয়া পাতাগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি আর একেবারে কাছ থেকে দেখাচ্ছি কতটা ঝরঝরা হয়েছে। মাশাল্লাহ, এভাবে একবার ট্রাই করবেন আর কেমন হলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাবেন।